নীলগিরি নীলাচল গিয়ে কি কি করলাম এবং পাহাড়ে কি কি ফল খেলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। মিরিঞ্জা ভ্যালি থেকে প্রায় সকাল 10টা বাজে আমরা নীলগিরি নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আগের থেকেই চাঁদের গাড়ি ভাড়া করে রেখেছিলাম যেন আমাদের লেট না হয়। তো মামা প্রায় 9:30 বাজে এসেছিল, তারপর আমরা প্রায় 10টা বাজে রওনা দিয়েছিলাম নীলগিরির উদ্দেশ্যে। তারপর এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি, এখানে আমাদের গাড়ি থামিয়েছিল, এখানে আরও অনেক গাড়ি থামানো হয়েছিল, পর্যটকরা বিভিন্ন ফল টল কিনছিল, আমরাও কিনেছিলাম বরুই, তেঁতুল, কলা, তারপর জাম্বুরা, পেঁপে। তো ফলগুলো না এত ফ্রেশ ছিল, মানে কোনো ভেজাল ছিল না, পাহাড়ি ফল। যাই হোক, ফল টল খেয়ে আবার রওনা দিলাম। মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ রাস্তায় এত রিস্ক ছিল। যাই হোক, তারপরে যে চলে আসলাম নীলগিরি। এখানে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 100 টাকা করে। নীলগিরিতে এসে পৌঁছেছিলাম 2টা বাজে, তো আমরা দেরি না করে তাড়াতাড়ি টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে। এমনিতেই তো দুপুরবেলা, তার উপর এত গরম ছিল, কাঠফাটা রোদ ছিল। তো ড্রিঙ্কও কিনে আগে ঠান্ডা হয়ে নিলাম, তারপর ছবি টবি তুলবো। দেখেন কি পরিমাণে কাঠফাটা রোদ, মানে হেলিপ্যাডে যাওয়ার সাহসই করি নাই। হেলিপ্যাডে গেলে মনে হয় বারবিকিউ হয়ে যেতাম। এইবার নীলগিরিতে গিয়ে তেমন একটা ভালো লাগেনি, কেমন জানি একটা এলোমেলো ছিল। এর আগে 22 সালে গিয়েছিলাম, তখন অনেক ভালো লেগেছিল। 22 সালে যখন গিয়েছিলাম তখনও আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম, আমরা নাচতে নাচতে গিয়েছি, এত পরিমাণে মজা করেছি গাড়ির মধ্যে যা বলার বাহিরে। বাট দুঃখের বিষয় ছিল যে আমরা নীলগিরিতে ঢুকার প্রায় আধা ঘন্টা পর এত পরিমাণে বৃষ্টি, বৃষ্টি না মানে তুফান, তুফান ছাইরা দিছিল। আমরা তো আটকাই গেছিলাম, প্রায় সন্ধ্যায় আমাদের গাড়ি ছেড়েছিল। তো এত রিক্সের মধ্যে গিয়েছিলাম, আর আমি আর মাহি তো কাকভেজা হয়ে গিয়েছিলাম, শীতে কাঁপতে কাঁপতে শেষ। আর এইবার পেয়েছি একদম ঠাডা ভাঙা কাঠফাটা রোদ। 2022 সালে বৃষ্টির জন্য মজা করতে পারিনি, আর এই বছর রোদের কারণে মজা করতে পারিনি, কি এক কপাল। তবে নীলগিরি থেকে যে একটা ভিউ দেখা যায়, এটা কোটি টাকার ভিউ। তো আমরা বের হয়ে গিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো নীলগিরিতে ছিলাম। নীলগিরি থেকে আমাদের থানচি যাওয়ার কথা ছিল, তো তখন অলমোস্ট 3টা বাজে। তো আমরা লেট করে ফেলেছি আগেই। ড্রাইভার মামা বলছিল যে এখান থেকে থানচি যেতে 2 ঘন্টা লাগবে, তো তখন তো আবার রিস্ক হয়ে যাবে, মানে থানচি থেকে ফেরার সময় একটু রিস্ক হয়ে যাবে, কারণ ওইখানে তো আবার কুকুচিংয়ের ভয় থাকে। তো আমরা আর কোনো প্রকার রিস্ক নেইনি, থানচি আর গেলাম না। নীলগিরি থেকে আবার নীলাচল চলে আসলাম। এই তো নীলাচল চলে আসলাম, পার পারসন 50 টাকা করে ফি রেখেছিল, আর আমাদের নীলাচল পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে গিয়েছিল। নীলাচল এসে ভালোই লেগেছিল, কারণ তখন রোদ ছিল না, ঠান্ডা বাতাস ছিল হালকা, তো ভালোই লেগেছে। দেখেন এত মানুষের ভিড় ছিল, মানে ছবি তুলতে হলে সিরিয়াল ধরতে হয়েছে, সিরিয়াল ধরে তারপর ছবি টবি তুলেছি। আর ফেসের অবস্থা তো খুব ভয়াবহ হয়ে গিয়েছিল, সারাদিন ঘোরাঘুরি করে লাস্ট মোমেন্টে ফেস খুব খারাপ হয়ে গেছিল। এখানে রিজভি বলছিল একটা ছবি তুলবে, আমাদের কোনো সাইডই দিচ্ছিল না, আমি তো ঝগড়াই লেগে গেছি, মানে সবগুলা পয়েন্টে ছবি তোলার জন্য সিরিয়াল ধরতে হয়েছে। এই যে দেখুন, উনিও ঘুরতে গেছে, আমরা বান্দরবন ঘুরতে এসেছি আর উনি গেছে সুইজারল্যান্ড ঘুরতে। ভালোই, আমাদের ছাড়াই সুইজারল্যান্ড ঘুরে। ঘুরো ঘুরো, সমস্যা নাই। আর এই সুইমের কথা কি বলবো, মানে আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। প্রথম একটু ভয় লেগেছিল ওঠার আগে, তারপর যখন উঠলাম একটা দোলনা খেলাম, তারপর এত মজা লাগছিল, আমি তো বলছিলাম যে আঙ্কেল আরো জোরে ধাক্কা দেন, আরো জোরে। মাহি, পুষ্প, নাবিলা ওরা তো ভাবছে যে আমি ভয় পাবো, কিন্তু না, আমি একটুও ভয় পাচ্ছিলাম না, খুব ভালো লাগছিল। ওরা বলছিল যে আঙ্কেল ধাক্কা দিয়া ফালাই দেন, ওরাও মজা করতেছিল। যাই হোক, এটা একটু রিস্ক বটেই, কারণ নিচে হচ্ছে খাদ, তো পড়ে গেলে শেষ। রিজবিরও বলছিলাম রিজবি উঠবে কি না, তো না, সে উঠবে না, সে ভয় পায়। তো আর জোরাজুরি করলাম না, তারপর আমরা আবার ফুচকা খেতে চলে আসলাম। আমি ফুচকা খেয়েছিলাম আর মাহি চটপুটি খেয়েছিল, মোটামুটি ছিল মজা। তারপর সন্ধ্যা হয়ে গেল, আমরা আবার রওনা দিলাম। দেখেন আকাশটা কত সুন্দর, নীলাচল আসলেই অনেক সুন্দর। একদিক থেকে সাঙ্গু নদী দেখা যায়, আরেক দিক থেকে
বান্দরবনের শহরের ভিউ দেখা যায়, তো সব মিলিয়ে ভালোই ছিল। তারপর চলে আসলাম বান্দরবন শহরে, এসে খাওয়া দাওয়া করলাম, কারণ দুপুরে তো আর ভাত খাওয়া হয়নি। তো এখানে এসে আমরা পাহাড়ি মুরগি, ডাল, আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। আমাদের এই ট্রিটটা দিয়েছিল সিফাত, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া শেষ করে আবার বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। রিজভি আমার কাঁধের উপর ঘুমিয়ে গিয়েছিল, কারণ তখন অলমোস্ট 9:30 বাজে। সারাদিন ঘোরাঘুরি করে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা সবাই। তো বাস চলে আসলো, উঠে গেলাম। বাসে উঠে দিয়েছিলাম এক ঘুমে কুমিল্লা এসে পৌঁছালাম। আর কোনো মাঝখানে ভিডিও নেওয়া হয়নি। বাসায় এসে যে নিকো ডাকছিল, তখন নিকো আমাদের মাঝে ছিল, বাট এখন নিকো নাই। আজকের ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।